Hello everyone, welcome to the official YouTube channel of PT Academy. তোমরা সকলেই জানো আমি ফার্মাসিস্ট তানিম ইউটিউব চ্যানেলে ফার্মাসিদের সমস্ত আপডেট দিয়ে থাকি। এখন থেকে পিটি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা আপডেট পাবে রিগার্ডিং দ্য নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। আজকে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটি হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে। কিসের? নার্সিংয়ের ভ্যাকান্সি। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিআরএসিতে নার্সের যে ভ্যাকান্সি বেরিয়েছে। প্রথমেই বলি জিআরএসিটা হলো একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারটেকিং কোম্পানি। এখানে নৌসেনার যুদ্ধজাহাজ তৈরি হয়। যাই হোক, আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখব। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য জিআরএসি। আমরা পিডিএফে চলে যাব এবং দেখব কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জিআরএসি, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং কোম্পানি। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22শে মে, চলবে 12ই জুন পর্যন্ত। এখানে বেরিয়েছে কি বিভিন্ন ভ্যাকান্সি। তবে আমরা যেটা দেখব সেটা ভ্যাকান্সি অফ দ্য নার্সিং, কারণ এর পরে ভ্যাকান্সি আসার কথা আছে ফার্মাসিস্টদের। যাই হোক, আমরা যদি এখানে দেখি ভ্যাকান্সি অফ দ্য নার্সিং, এই জায়গাটায় আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো নার্সিংয়ের ভ্যাকান্সি। এই যে নার্সিং মেল 2খানা পোস্ট, নার্সিং ফিমেল 1খানা পোস্ট, মানে বোথ মেল অ্যান্ড ফিমেল বোথ 1খানা পোস্ট, নার্সিং মেল 2খানা পোস্ট, আনরিজার্ভ একটা, ইডাব্লিউএস একটা, আর এখানে আনরিজার্ভ একটা। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দেওয়া আছে? জিএনএম আর বিএসসি, সঙ্গে 60% নাম্বার, তার সাথে should be registered as a nursing and midwife with the Indian Nursing Council or State Nursing Council। মানে তোমরা সকলেই জানো নার্সিং পাস করার পরে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে অ্যাপ্লিকেশন করতে হয় ফর দ্য নার্সিং রেজিস্ট্রেশন। তো সেই রকমভাবেই তোমাকে রেজিস্টার্ড নার্স হতে হবে আন্ডার দ্য ডাব্লিউবিএনসি অথবা এনি স্টেট, এটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেই ক্ষেত্রে আইএনসি অথবা ডাব্লিউবিএনসি অথবা এনি আদার স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাকে অবশ্যই রেজিস্টার নার্স হতে হবে, 60% নাম্বার থাকা দরকার এবং জিএনএম অথবা বিএসসি ডিগ্রি থাকা দরকার। আর এই পোস্টের জন্য প্রথম যে পোস্টটায় দেওয়া আছে সুপারভাইজার S1 গ্রেড, সেটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই মেল নার্স হতে হবে। প্রথমে 3 বছরের কন্ট্রাক্ট, দেন 2 বছর বাড়ানো হবে, টোটাল 5 বছর। তবে আফটার 5 ইয়ার্স ইন্টারনাল একটা এক্সাম দিয়ে পারমানেন্ট হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। 2 নম্বরে তুমি যদি দেখো সেম গল্প, এই 1খানা পোস্টে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবেল। এখানেও জিএনএম বিএসসি 60% নাম্বার এবং রেজিস্টার নার্স হতে হবে। স্যালারিটা এখানে মজার ব্যাপার আছে, 23,800 থেকে 83,000 টাকা, মানে 83K পর্যন্ত স্যালারি তুমি পেতে পারো। এবার এখানে যেটা দেখব এজ লিমিট 28 ইয়ার্স। তবে এসসি এসটি ওবিসি হলে এজ লিমিটে রিল্যাক্সেশন আছে। আমরা এই ভিডিওর একটু নিচের দিকে গিয়ে সেটা দেখব। আর তার সঙ্গে সঙ্গে কি লাগবে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য বেসিক নার্সিং কেয়ার। নার্সিং কেয়ারের উপর অবশ্যই তোমার নলেজ এবং স্কিল থাকা দরকার। স্পেসিফিক এখানে এক্সপিরিয়েন্স কিছু লাগছে না, এক্সপিরিয়েন্সের জায়গায় নীল, তার মানে ফ্রেশার্সরাও এলিজিবল। This is very much good news for all the freshers, pass out, registered GNM and BSc nursing candidate। এবার যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এই জায়গাটায় এইখানে তোমরা দেখতে পাবে এজ রিল্যাক্সেশন আর হিয়ার। এইখানে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্ম এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান, যেমন এসসি এসটি 5 ইয়ার, ওবিসি 3 ইয়ার এজ রিল্যাক্সেশন পাবে, মানে 28+3 আর 28+5। জেনারেলদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 28 এবং গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড আদার্সের জন্য আরও এজ রিল্যাক্সেশন আর দেয়ার। যাই হোক, আমরা স্ক্রল করে আরও নিচে যাব। এবার হচ্ছে পরীক্ষাটা কী হবে। এখানে একটা রিটেন টেস্ট হচ্ছে লেখা আছে, রিটেন টেস্ট সেন্টার কলকাতা বা রাঁচিতে হতে পারে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100। তার ভিতরে 20 জেনারেল অ্যাপটিটিউড রিজনিং, 80 হচ্ছে তোমার ট্রেড।
মানে 80 নম্বরে নার্সিংয়ের কোশ্চেন থাকবে, 20 নম্বরে কিন্তু জেনারেল অ্যাপটিটিউড রিজনিং। 100 নম্বরে পরীক্ষা হবে। কলকাতা এবং রাঁচি দুই জায়গায় সেন্টার হবে। 2 ঘন্টার পরীক্ষা হবে। ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি। অবজেক্টিভ টাইপ এমসিকিউ, 1খানা কোশ্চেন, 4খানা অপশন ABCD। টোটাল 50% নাম্বার পেতে হবে, পাস মার্ক। 45% পাস মার্ক ফর SC ST OBC, 50% পাস মার্ক ফর আনরিজার্ভ অ্যান্ড EWS। আর স্কল করে যদি যায়, এইগুলো কিন্তু সব অল আর দ্য পার্মানেন্ট পোস্ট। ইঞ্জিনিয়ারিং দেখা আছে, নার্সিংয়েরটা কন্ট্রাকচুয়াল। তবে এখানে যা বললাম প্রথমে 3 ইয়ার প্লাস 2 ইয়ার 5 ইয়ার্স হয়ে যাচ্ছে। এবং এখানে স্যালারি, গ্রস স্যালারি প্রায় 7 লক্ষ টাকা। আমি দেখাচ্ছি নিচে তোমাদেরকে। অল ক্রাইটেরিয়া আর দেয়ার। কোথা থেকে অ্যাপ্লাই করব? আমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখে নেব এবং অ্যাপ্লাই করব। আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অ্যাপ্লিকেশন দেখাবো। তাই সবাই অবশ্যই পিটি একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এবং আফটার দ্য অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার হার্ড কপি পাঠাতে হয়। কিভাবে কি পাঠাতে হবে সমস্ত আপডেট তোমরা নেক্সট ভিডিওতে পাবে। তাই পিটি একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই যে এখানে ওয়েবসাইটগুলো সব দেওয়া আছে, সেখানে কি অ্যাপ্লাই করতে পারো। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই যে যেটা বললাম অ্যাপ্রক্স 7 লাখ টাকা স্যালারি আছে। S1 যেটা বললাম, তোমরা S1 এই যে X1 ফিক্সড টার্ম 7.8 লাখ অ্যাপ্রক্স টোটাল ইয়ারলি স্যালারি দাঁড়াবে। HR বেসিক পে দিয়ে সমস্ত কিছুই দেওয়া হয়। তবে এটা ফিক্সড টার্ম, মানে কন্ট্রাকচুয়াল বলতে পারো, পার্মানেন্ট না। পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা হতে পারে জুন জুলাই মাস 2025-এর। আর এখানে আরও ডিটেলস দেওয়া আছে, নেক্সট ভিডিওতে আরও আলোচনা আমি করব। তার আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। এই যে এইখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। 22শে মে থেকে ফর্ম ফিল আপ, 12ই জুন পর্যন্ত হচ্ছে। 18ই জুন ওই যে বলেছিলাম, receipt of hard copy of application signed by the candidate along with certificate and testimonial in support of eligibility of through the ordinary post। স্পিড পোস্টে পাঠালে হবে না, অর্ডিনারি পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমার ডকুমেন্টস পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে কোথায় পাঠাতে হবে নেক্সট ভিডিওতে পাবে। তাই এটা অ্যাপ্লিকেশনটা চেষ্টা করবে জুন মাসের মানে মে মাসের মধ্যেই করে দেওয়া, কারণ অর্ডিনারি পোস্টে কিন্তু দিল্লি যেতে অনেক সময় 10-15 দিন সময় লাগলেও লাগতে পারে। তাই এই 18ই জুন লাস্ট ডেট, 12ই জুন পর্যন্ত ওয়েট করবে না, এই মাসের ভিতরে অ্যাপ্লাই করে দাও। অ্যান্ড 18ই জুনের ভিতরে তোমাকে ডকুমেন্টসটা সেন্ড করতে হবে। দেন এখানে রিটেন টেস্টের 1 সপ্তাহে অ্যাডমিট কার্ড দেবে। রিটেন টেস্ট জুন জুলাই মাস করে হবে, জিআরএসির ওয়েবসাইটে দিয়ে দেবে। আর একবার এখানে আপডেট এলেও, জিআরএসির অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট এলেও আমি পিটি একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম রিগার্ডিং অল আপডেট করে দেবো। এছাড়াও আমাদের যে ফ্রি জব আপডেট ফর নার্সিং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিটা আপডেট আমি দিয়ে দিই। তোমরা চাইলে জয়েন হতে পারো। যে কোনো তথ্য রিগার্ডিং দ্য নার্সিং জব কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর ফার্মাসিস্ট তানিম।